মুহে মে তোর বল ধর কি বল মামা হ্যাঁ তুমি এবার কোন দেশে মি দেখা বেলি যাচ্ছ খালি ঝোর যাত্রা ছাড়া তো কিছুই চহে দেয়নি এ ঘটক সাহেব আর কত দূর খালি হাঁটাচ্ছে সে সকালবেলাতে এখন পর্যন্ত রাস্তা বাড়ি পেলাম না এখন পর্যন্ত আরে মামুন সামনে পায়া গেছি এই মাঙ্গান হলি বাইরে মেয়ের বাড়ি পায় না বুঝলেন সেই সকালবেলাতে হাঁটাচ্ছেন আর করছেন যে পায়া গেছি এই ঝোর জঙ্গল দিয়ে যে আমার নিয়ে যাচ্ছেন আমার ভাগ্নিটাকে বিয়ে দেবো ও গাড়ি মাইলি যাবি কেবা করি হ্যাঁ আরে চলেন তো রাত না হয়ে যাবে মেয়ের বাপ না করে দিবেন আপনি চলেন মামা তুমি আর এই ঘটক খুঁজে পাও না এই ভাঙাচুরা ঘটক কেলে আইছো হ্যাঁ এগুলো কথা আরে মামু কত মেয়ে নিলাম তোমার মতো বুঝে যাও হয়েছে থাক আর কোয়া লাগবি না আমি জেনে যাচ্ছেন জান এবার কল আমার পেটে কল খিদিত মনে করেন যে ইঁদুর দৌড়াচ্ছে আরে খাওয়া দাওয়া চক নেনি করে ফেলা দে মেয়ের বাপ বুঝে যাও চলো বাবু মামা শোনো ওই ওই ব্রয়লার ময়লার খাবি দিল খাবো না আমি আরে পাগল আমি আগেই ঘটকে কয়া দিছিলাম গরুর মাংস রেডি আছে হ্যাঁ আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার ঘটকের যে অবস্থা না জানি ওই বাড়ি কি রকম হবে না এটা তো আমি ভাবি তো আমি কোন পাচ্ছি না আরে মামু চলো নাই তুমি দেখনি বুঝবে রে উঠতে আরে যাও না আর কত দূর রে বাপুরে এই যে পায়া গেছি চলেন ও আচ্ছা আসো জোরে জোরে যাও যাও কোনে ঝোর জঙ্গলে নিয়ে যাচ্ছে আরে বাবু এত ভালো না কেন হয় না তো করতে যাও না মামা তুই একটা পবিত্র কাজে যাচ্ছি তুই এই এখন তো হাগাচ্ছে দাঁড়া তাড়াতাড়ি ঠিক করে কি করবো এত কন্ট্রোল করে পাচ্ছি না যা তাড়াতাড়ি যা বাবু আপনি হাতের কি হচ্ছে সমস্যা আপনি রাখুন আরে না কি কর সমস্যা কোনো সমস্যা না ভাই না তরতরা দেখতে জান না একবারে স্মার্ট একটা সওয়াল ইট মা এর কোনে দৌড় মারে আরে পিসাব করে গেছে রে সওয়াল ও বোঝে না আচ্ছা হয়েছে ভাগ্নে হ্যাঁ আমি চলে আইছি ভাগ্নে যাই করিস ওই বাড়ি যাই কিন্তু তুই হাগা টাকা চাপ তো একটু চাবি টাবি রাখিস মামা তুমি টেনশনই করো না আমিও যে কি যে বাজারে যে এত বড় প্যানি পকো কি পাওয়া যায় হ্যাঁ। ওইটা পরে আইছি মনে হলে ওইটি টেরি পাবি ধোলাই যা কাজ একটা কাজের মতো কাজ করেছিস ভাগ্নে আমি মুসলিম আপনি ভাইনি এই, আপনি তো চান। উনি দেন হ্যাঁ আপনার 3 ঘন্টা ধরে হাঁটাচ্ছেন আবার খালি পেছাল পারে চলো বাবু কি যে করব এই মেয়ে দুটো ক্লে পড়েছে মুশকিলে হইছে গরিব আর কি করা যায় কখন ঘটকরা আসবি সব তৈরি তজমা করলাম এখনো তো আসে না মেঘ লাগে গেল এদিক আসে না কে ওরা আল্লাহ এ মীর মা আতে না কি ও ঘটক সাহেব আসেন 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 আপনারা আসেন আপনারা অপেক্ষায় তো করতেছি আসেন বাবু না বলো এ ঘটক সাহেব এদিকে মেয়ের মা নাকি এ মীর মা ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসো এ বয় ভাগ্নে বয় বাবু বলো বসো তোমরা বসো এডিলেন বসুন ঘটক সাহেব বসুন নেন। আচ্ছা মারে শোভা এদের মিষ্টিটা লেও আর তোমার বোনে ক্লি আসো আনো সবাই চলে আইছে সব ঠিকঠাক আছে তো মামা হ্যাঁ সেই লাগতেছে তো বাবা ভালো আইছো বাবা হ্যাঁ ভালো আছে আয় মা ওয়ালাইকুম আসসালাম বলো বাবু বলো তাহলে আপনারা কথাবার্তা কোন কথার কি কবরে বাপুরে এখন সাওয়াল আর মেয়ে যদি দুজন পছন্দ করে তাহলে তো আমার আর কোনো কিছু করার নেই হ ভাই সাহেব ঠিকই কইছেন দুইজনে পছন্দ না করলে কি আর হবি ভাই সাহেব এখন ছাওয়াল মেয়ে পছন্দ করা লাগবে মেয়ে ছাওয়ালে পছন্দ করা লাগবে কি রে কোন দিক তার হচ্ছিস তুই মেয়ে দেখা বাদ দি তুই লজ্জা করলে হবি নি পরে আবার তুই কবুনি যে কেমন মিলিয়ে আইসাও দেখ পঞ্চাশ ক তোর কি পছন্দ হয়েছে ইনে মা উনে তোমারে দি ভূত কি পারা হতে নাকি আমি কিন্তু হত্যা খাবো
হয়েছে বাপু কোন কি করবেন? তো আরে কি পছন্দ হচ্ছে দুইজনের কি কি কয় তোর? মামা মেয়েটা তো সেই রকম। সেটা আমি দেখতেছি, কিন্তু তোর মতামত না আলি তো আমি কিছু কই পাইনি, বুঝিস নেই? মামা এরম মেয়ে বিয়ে করা আমার মনে কর 7 জন্মের ভাগ্য। তুমি কথা কয়ে ফেলা দাও। আচ্ছা যাই হোক ঘটক সাহেব, হ্যাঁ মাইকাম মেয়ে তো আমার সেই রকম পছন্দ, বুঝছাও? আলহামদুলিল্লাহ। তে কথা ফথা কিরা কবি এনেই কব নাকি? হ্যাঁ মজা এনে হয়ে যায় মির মার গান দিয়ান। তো বিন সাহেব, মেয়ে তো আমার সেই রকম পছন্দ হয়েছে, বুঝছেন? তো মেয়ে ঘরে নিয়ে যান, তারপর আমরা এক জায়গায় বসে কথা কই নাকি? আচ্ছা ভাই সাহেব, তো মালিয়ে যাও, শুভা লিয়ে যাও। ওয়ালাইকুম মালিয়ে যাও। আসসালাম। আপনি এনে মতেন বসেন। আচ্ছা মামা আমারও যে মোটরসাইকেলটা চাইও, আরে, দেওয়াই না। চুপ কর, করছি। তো বিন সাহেব, আমার তো তেমন কোনো দাবি সুবা নেই, বুঝছেন? তো ভাই সাহেব, তারপরে একটা কথা থাকে ভাই। কথা কি কব, আমার একটা মাত্র ভাগ্নি, সেই ছোটবেলা ওর মা ওই থুই মরে গেছে। আমার তো কোনো দাবি সুবা নেই। এখন সাওয়ালের জন্য মনে করেন যে ওই R15 টাইপ দরকার নেই, একটা 4B গাড়ি হলেই হবি, আর একটা ওই আটানি সোনার চেন, হ্যাঁ, আর ওই মোবাইল টোবাইল দরকার নেই। তারপর যদি পারেন একটা স্যামসাং দিল্লি পরে হবি নি। আর মনে করেন যে ঘর আছে না, ঘরে একটা চৌকি আছে অবশ্যই, পড়ায় ভাঙি টাইয়ে গেছে, ওই ঘরের আসবাবপত্র দিলি পরে আপনার মেয়ে তো সেই থাকবি, সব তো আপনার মেয়েরই থাকবি। এমা তুই এত কিছু কেমন করে দেব? আব্বা অসুস্থ, আব্বার পিছনেই তো মেলাতে মাসে মাসে যায়। মারে, তুমি ছোট মানুষ হয় এরকম বড় রবিদের কথা কও কিছু নেই। তুমি ঘরে যাও, তোমার মার সাথেই আমরা বুঝবো না, একটু যাও। আচ্ছা, মা, যা, আমি কথা আসি তো আমি। আচ্ছা আমি আসি তো, যা। এই হলেন খাওয়ার কিন্তু ভালো মন্দ না দিয়ে হ্যাঁ জানতেন বুঝলেন। ওই জন্যই তো ঘটক সাহেব। ভালো খাওয়ার ভালো মন্দ বুঝতে পারছেন, এরকম খাওয়ার আমিন না কিন্তু আপনি বুঝে যান। তো বিন সাহেব কি করছেন, কথা তো কর না। কি কব ভাই সাহেব, শুনলে জাননি তো আমার পরিস্থিতি। মেয়ের বাপ অসুস্থ ভাই সাহেব, একমাত্র ধরেন ওর চিকিৎসা করতে আমার দুনিয়ার টাকা পয়সা খরচ হয়ে যায়। এখন এত কিছু আমি দেবো কেমনি করে, আমার সামর্থ্যে তো আর আসতেছে না ভাই সাহেব। আমার সাওয়াল, আমার ভাগ্নে একবারে সোনার টুকরি সাওয়াল। আমি যেটুক চাইছি সামান্য কিছু চাইছি, এইটুকু যদি আপনারা না দেন তাহলে কেবা করে বিয়ে দেবো আমার সাওয়ালকে আমি। এনে কন আপনি সময় নিয়ে না নিয়ে হয়ে যান বুঝলেন, সময় নেন। তো ভাই সাহেব তাহলে সবই যখন ঠিকঠাক করে ফেলাইছেন, আমাকে 2 মাসের সময় দেন ভাই সাহেব। 2 মাস সময়? কিন্তু কথা দিয়ে কিন্তু কথা রাখা লাগবে, সমস্যা নেই। যেহেতু হেনে সাওয়াল আর মেয়ে দুইজনে পছন্দ করেছে, হেনে লেনদেন নিয়ে আমারও তেমন বাধা নিয়ে উচিত না, নাকি কোন ঘটক সাহেব? হ্যাঁ যেহেতু 2 মাস আপনি সময় লিছেন, 2 মাসের ভিতরে দিয়ে দিলি সমস্যা নেই আমারে, ঠিক আছে? তাহলে ভাই সাহেব ওই কথাই রইলো। তাহলে আর কোনো কথা নেই, না। এখন কাজই রাখেন, আমরা আজকে মেয়ে তুলে নিয়ে চলে যাবো আলহামদুলিল্লাহ। নাকি? আমি রাজি। আমার তো সব রাজি, কিন্তু 2 মাসের কিন্তু সময়, এর আগে চাইলে কিন্তু আমি পারবো না। মন মানে ওটা ভালো আছে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা কাজে নিয়ে আসেন, আমি মেয়ে প্রস্তুত করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঘটক সাহেব, হ্যাঁ আমরা মেমো না করে হ্যাঁ বুঝলেন। হ্যাঁ হ্যাঁ। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না। আর জ্বালা এই সাইকেলটা শালা দৈনিকই নষ্ট হয়, এই দৈনিকই চেন পরে। ওই শালিক কইছি যে তোর মার বাড়িতে না 3 মাস হয়ে গেল হুন্ডা দেওয়ার কথা, আজ পর্যন্ত হুন্ডা দিল না। আজ এই বাদ যায়, এই শালির আজ খবর আছে, ওই শালির একদিন কি আমার একদিন হচ্ছে। এই হুন্ডা চাইছে আজ কয়দিন, আজ দেই নাই পর্যন্ত। কে রে আকি? এই তোর বাপের বাড়িতে যে হুন্ডা আনার কথা, তুই হুন্ডা না আনিস নি কে? তুমি তো জানো আমার আব্বাটা কতদিন ধরে অসুখ হয়ে তোর পড়ে আব্বা আছে। কতদিন ধরে অসুখ হয়ে পড়ে থাকলে আমি কি করবো? তোর মা যা ই দেওয়ার সময় কইলি যে হুন্ডা 3 মাস পরে দিবি। আচ্ছা আব্বার অসুখ এক গাদি টাকা খরচ হচ্ছে, আর আবার না ওই টাকা কথা করতে কইস। পাবি।
কোনে পাবে আমি জানি তুই তোর যে আমি সেদিন কি বাজারে যাওয়ার সময় এই যে কানের বিদিন কয়া গেলিম তোর কি মনে নাই আর না ওই মারের কথা মনে নাই আচ্ছা তুমি আমার রাগ দেখাইছো কে মা কইছে দিবিনি তো দিবিনি তা তো চিল্লাই আমার পরে রাখ দে আমার পরে রাখ দে আমার পরে রাখ দে হাস এই তোর বাবার কামাই খালি আমি তোর মা হুন্ডা দেওয়ার কথা ছিল মনে নাই তোর বিবিদির পাশে হুন্ডা দির পারে নাই শোনে দে আজ বাজারে গেলিম এই যে আমি বাজার থেকে ঘুরে আসবো আসি দিন আমি এই আমার বাড়িতে হুন্ডা দেখি না হলে তোর কপালে দুঃখ আছে ও মা তুমি তাড়াতাড়ি হুন্ডা দিয়ে দাও তাছাড়া এই শয়তান আমাকে ছাড়বে না ছাগলগুলি একবারে শেষ হয়ে যাচ্ছে রোদে এত রোদ হচ্ছে যে একটু পানি আনি দেই ছাগলে এই আখি এই কোন যাচ্ছিস বাইরে যাচ্ছি ছাগলের জন্য পানি আনতে ওই হুন্ডা চাবিটা দে বেড়া আসি নতুন হুন্ডা আনলো তো বেড়া বলায় তুমি কি পাগল হইছো হুন্ডাই তো নেই তাহলে চাবি কোনতে পাবো এ কোস কি তুই হুন্ডা নাই মানে তোর যে আমি হচ্ছে কাল যে তোর কি কালকে মারের কথা মনে নাই রে আচ্ছা তুমি কেমন মানুষ তুমি তো জানো আমার বাপটা সেই অসুখ তাহলে আমি কেমন কই টাকা যাব মারতে হুন্ডা কেনার জন্য তুই কেবা করে যাবো কেবা করে পাবো আমি কেবা করে জানবো তোর মা যে 20 সময় ও যে আমার মামার কাছে কি কইছিলি জানিস আমার সামনেই তো যে 2 মাসের দিন দিতে সেনা যে 3 মাস পার হয়ে যাচ্ছে তোর হিসাব আছে কে বিয়ের সময় তো ওইটাও কইছিলি যে আমার বাপ ঘরে পড়ে রয়েছে বাপ যদি কামাই না করে তাহলে তোমাকে হুন্ডা দিবি কোনতে তে তোর বাপ কেবা কই দিবি আমি কেবা করে কব তোর মা কইছিলি কে আর আমি তো মামা কইছিলাম সেই সময় যে মামা হুন্ডা ছাড়া করলে আমি বিয়ে করব লাই তা বিয়ে করিস ওকে যখন আমার মা দিবিরে পারলি না তাহলে বিয়ে করবি কইছিস মুহে মে তোর কি সালে হুন্ডা আমি শুনি আমার মুহে মে আমার মুহে মে কথা কইছি আমার মুহে মে কথা কইছি তুই শোন যা তোর বাপের বাড়ি যা আমার বাড়ি দিন তোর এই সুপা আমি না দেহি আজকে পড়তে না আমার বাড়ি দিন তোর সুপা না দেহি দুই দিন পর পর তুমি কিসের জন্য আমাকে এত মারো তুমি তো জানো যে আমার আব্বার অসুখ আমার মা কোনতে তোমাকে হুন্ডা কিনে দিবি এত টাকা কোনতে পাবি আচ্ছা আমরা মেয়েরা কি মেয়ে হয়ে জন্ম নিয়ে ভুল করেছি এই যৌতুকের জন্য আমার প্রতিটা দিন মার খাওয়া লাগে আমার আর এই বাঁচতে ইচ্ছে করতেছে না ওর সাথে আমার সংসারও ভাল লাগে না দুইটি ভালো করে কথাও কোনোদিন কয় না সবসময় খালি হুন্ডা দে আমার বাপ কোনতে দিবি হুন্ডা আমার বাপের কি এত টাকা পয়সা আছে আমার মা যে কি দেয় ওর সাথে আমাকে বিয়ে দিয়েছিলে না না প্রতিদিন মায়ের খাওয়ার চাইতে এই জীবন শেষ করে দেওয়া ভালো আমি আর বাঁচবো না আমি আমার এই জীবন আর রাখবো না আমি আমার এই জীবন আর রাখবো না তাতে আমার যাই হয় হবে আমার বাপ যেহেতু পারতেছে না যৌতুক দিতে এই জীবন রাখার আমার আর কোনো ইচ্ছা নাই আর রাখবো না এই জীবন আমি শুভা মারে আমার জানের ভিতরে কেমনি দিন লাগতেছে মা কে মা আর কইস না তোর বড় বোন কালকে ফোন দিছিলে জামাই বলে সেই অত্যাচার করে মারে তোমাকে কইছিলাম মা তখনই যে যৌতুকের জন্য মেয়ে বিয়ে দিও না আর বোনটার জীবনটা শেষ হয়ে যাবে তুমি তাও দিলাও আমার বোনটার অশান্তিই যায় না কি যে করছি মা ও সাথে আমাদের আখি আপন নাই মানে বললাম কি কই কি বল 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 তোর কি আছে বল বল তোর কি আছে তুই কি করেছিস তুই আত্মহত্যা কেন করছিস তোর কি আছে বল কথা বল মা মনে হাত পা ঠান্ডা হয়ে গেছে আগে মা মা
চলে গেল। আল্লাহ আমি এখন কি করবো আল্লাহ, আমিও তো অনাথ হয়ে গেলাম। এই যৌতুকি কি সব? ওরে যৌতুক হইল মহামারী না বলো গো তারে, যৌতুক হইল মহামারী না বলো গো তার, যৌতুক আমার মনের জীবন নিল যে কেড়ে, যৌতুক আমার মনের জীবন নিল যে কেড়ে, যৌতুক হইল মহামারী না বলো গো তারে, যৌতুক হইল মহামারী না বলো গো তারে, যৌতুক আমার মনের জীবন নিল যে কেড়ে, যৌতুক আমার মনের জীবন নিল যে কেড়ে। সুখের আশায় বোনের বিয়া দিল বাবা মাই, হায় হায় সুখের আশায় বোনের বিয়া দিল বাবা মাই, ওরে অল্প দিনে নির্যাতন জুটিল কপালে, ওরে অল্প দিনে নির্যাতন জুটিল কপালে, যৌতুক